সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকালে কিছু কাজকর্ম শেষ করে তোমাদের দাদাভাইয়ের জন্য লিকার চা করলাম, ও খাচ্ছে। আর লোকেদের জন্য দুধ চা আর আমার জন্য দুধ চা করলাম। আজকে দুজন এসছেন, তো তার জন্য 2 কাপ চা করেছি আর আমার জন্য চাটা বের করে রাখলাম। আর তোমাদের দাদাভাই এখানে বসছিল, তো তার জন্য তোমাদের দাদাভাইয়ের হাতে চাটা দিয়ে গেলাম। ও এখন নিয়ে যাবে ওনাদের জন্য। তো তারপর দুধটা গরম করছি, সমুর জন্য একটু খাবার তৈরি করব। ও উঠলে খাবে, ও এখনও ওঠেনি। তো তারপর কিছু কাপড় ছিল সেগুলো রোদে দিয়ে তারপর একটু চচ্চড়ি বানাচ্ছি। আর এই চচ্চড়ির মধ্যে নামানোর আগে একটু জিরে আর সরিষা গুঁড়ো আর কাঁচা সরিষার তেল দিলাম। আর আমাদের বেশিরভাগই চচ্চড়িটা খেতে ভীষণই ভালো লাগে, তো তার জন্যই বাড়ির কিছু সবজি দিয়ে চচ্চড়িটা বানিয়েছি। আর আজকে একটু বাদাম বাটা করেছি পেঁয়াজ দিয়ে। আজকে বাড়িতে আছি, তো তার জন্য একটু ইচ্ছে হলো বাদাম বাটা আর পান্তা খেতে, তো তার জন্যই করেছি। আর শেষদির মেয়েকে একটু বাদাম বাটা আর চচ্চড়ি দিলাম, ও খাবে। আর তোমাদের দাদাভাই মুড়ি খাবে, তো তার জন্য মুড়ি বেড়েছি। আর আমার জন্য পান্তা ভাত একটু বেড়েছি। আর তোমাদের দাদাভাই আজকে একটা জায়গায় যাবে, তো বললো কি রান্না করতে হবে না, তো আমি খাবার নিয়ে আসবো। তো তার জন্য আর আজকে রান্না বান্না একেবারে বন্ধ। তো আজকে যেহেতু রান্নাবান্না বন্ধ, তো তার জন্য একটু নতুন ঘরে যাচ্ছি, লোকেরা কি কাজ করছেন একটু দেখার জন্য। আর এখানে ফুলগুলো এত সুন্দর হয়েছে কি আর বলবো। এখন যেহেতু গরম পড়ে গেছে, তো তার জন্য ফুলগুলো ভীষণই সুন্দর হচ্ছে। তো যাই হোক, নতুন ঘরে এসেছিলাম, এসে যখন দেখি রান্নাঘরের যে আলমারি তাকটা হবে, তো ওইটারই কাজ হচ্ছে। তো পাথরগুলো সুন্দরভাবে কেটে ওইগুলো সেট করে বসাচ্ছেন, দেখতেই পাচ্ছ তোমরা। আর বেশ ভালো লাগছে। আর ওই দাদা বলছিলেন যে আলমারির তাকটা একটু দেখো মাপ ঠিক আছে কিনা। তো তার জন্যই আমি বললাম যে কতটা মাপ আছে একটু বলো, যে জিনিসপত্র ঠিকঠাক রাখা যাবে কিনা। আর যেহেতু দরজা সিস্টেম হবে, তো তার জন্যই উনি বলছিলেন যে যেনারা কাজ করবেন ওনারা বলেছেন একটু ফাঁকা রাখতে, না হলে কিন্তু সেট করতে পারবেন না ওনারা। তো আমি একটু দেখে বলছিলাম যে একটু হয়তো জায়গাটা কমে যেতে পারে। উনি বলছিলেন যে মোটামুটি রাখা যাবে, কোনো অসুবিধে নেই। আর ওইটা যদি ফাঁকা না ছাড়ি তাহলে কিন্তু দরজাটা ঠিকঠাক করে করা যাবে না, মানে বক্স সিস্টেম যে হবে ওইটার কথাই বলছিলেন। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ পুরোটা কাজ হয়েছে কিভাবে। কালকেই তো তোমাদেরকে কিছুটা দেখিয়েছিলাম যে এই দিকে যে টেবিলটা হয়েছে ওটা হচ্ছে সিং বসবে, আর এদিকের টেবিলটাই রান্না বান্না হবে। তো এখন হচ্ছে দুপুরবেলায় তোমাদের দাদা ভাই খাবার নিয়ে এসছে আমাদের জন্য। তো এখানে ভাত, মাংস আর চচ্চড়ি আর পেঁয়াজ আর লেবুটা আমি কেটে নিয়ে এলাম। আর আমার সঙ্গে সমুও খাচ্ছে। আর সমুকে ভিডিও করা যায় না বেশিরভাগ ক্ষেত্রে, কারণ ওকে মুখ দেখানো যাবে না। খাবারটা যদিও দেখাও, মুখ দেখানো যাবে না, ওর এটা পায় না। তো তার জন্যই কিন্তু দেখাই না। তো যখনই একটু দেখানোর চেষ্টা করি তখন কিন্তু ওর প্রচণ্ড পরিমাণে বিরক্ত প্রকাশ করে। তো যাই হোক, তারপরে বিকেলবেলায় নতুন ঘরে এসেছিলাম। এদিকে সামনে যে কুঁদরি গাছগুলো দেখতে পাচ্ছ, এটা আমার বাড়িতেই হয়েছে। এখন কিছু কিছু কুঁদরি হচ্ছে। আর ওই দিকে যে ঢ্যাঁড়স চাষ দেখতে পাচ্ছ, ওটা আমার শেষদির বাড়িতে হয়েছে। প্রচুর পরিমাণে ঢ্যাঁড়স হয়, দেখতেই পাচ্ছ। একটা বস্তার মধ্যে কিছুটা পরিমাণ তোলাও হয়ে গেছে। আর এদিকে কয়েকটা আখের গাছ লাগিয়েছিলাম, নারকেল গাছ লাগানো হয়েছিল, সেগুলো দেখছি বেশ সুন্দর হয়েছে। আর তোমাদের দাদাভাই কাঠগোলাপের গাছ একটা নিয়ে এসেছিল, এখনও পর্যন্ত লাগানো হয়নি। তোমাদের দাদাভাইকে অনেকবার বলেছি লাগিয়ে দাও, কিন্তু সময় বা সুযোগের অভাবে লাগানো হয়নি। কিন্তু গাছে ফুল হয়ে গেছে, দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে ফুলগুলো, দেখতেই পাচ্ছ। আর এদিকে কয়েকটা কুমড়ো বীজ লাগিয়েছিলাম, তো 6-7টা মতো লাগিয়েছিলাম, দেখলাম 4টা মতো হয়েছে। তো কিছুটা বড় হলে তখন কিন্তু কেটে রান্না করা যাবে। তো যাই হোক, তারপর যেখানে কোচিং হয় তার পেছনের দিকে এলাম। তো দেখতেই পাচ্ছ আনারস গাছে কিন্তু আনারস বেশ সুন্দর হয়েছিল, কিন্তু বানর এসে পুরো গাছটা ভেঙে দিয়েছে। যেহেতু খেতে পারেনি, প্রচণ্ড পরিমাণে কাঁটা হয়ে গেছে, তো তার জন্যই কিন্তু গাছটা ভেঙে দিয়ে গেছে। আর একটুখানি খাওয়ার চেষ্টা করেছিল, তো সেটাও খেতে পারেনি। আর কয়েকদিন আগে আরও 2টো হয়েছিল, তো 2টোর মধ্যে একটা খেয়েছিল, আর একটা ছিল যদিও, কিন্তু সেটাও কিছুদিন পর খেয়ে গেছে, দেখতেই পাচ্ছ এদিকে।
আর যখনই কোনো গাছ লাগাবে তখন যদি বানর বা কোনো পশু এসে খেয়ে যায় তখন কিন্তু বেশ খারাপ লাগে। তো যাই হোক, এই যে খড়গুলো দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই এনে রেখেছে, এখানে ওল গাছ লাগানো হবে বলে। আর অনেকেই বলেছিলেন গোবর জল করে যদি আনারসের গাছে দিয়ে দেওয়া হয় তখন কিন্তু আনারসটা নাকি খায় না। তো সেটা কোনো দিন ট্রাই করিনি, এখন ভাবছি সেই উপায়টা ট্রাই করতে হবে। তো যাই হোক, এখান থেকে এখন বাড়ি চলে যাব। তো বন্ধুরা, সন্ধ্যার সময় তোমাদের দাদাভাই হঠাৎ করে বলল কি যে একটু বাজার বেরাও, সমুর জন্য একটা জিনিস কিনতে হবে। তো তার জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি, সমুকেও সঙ্গে নিয়েছি। তো এখন যাচ্ছি বাজার। তো বাজার যেহেতু এসছি, তোমাদের দাদাভাইকে বললাম সমু আর আমার জন্য একটু হোমিওপ্যাথি ওষুধ নিব। যখন তখন হোমিওপ্যাথি ওষুধ একটু তাকে খাওয়াই আর আমিও এনে খাই কোনো সমস্যা হলে। তো তার জন্য ডাক্তারের কাছে এসছি। আর এখানে একটু বসছি, সমু প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছে, তো তার জন্য একটু কথা বলা হচ্ছে তার সঙ্গে, যাতে একটু চুপচাপ করে বসে থাকে সে। তারপর ঔষধ নিয়ে বেরিয়ে পড়লাম বাজারের দিকে। এখন যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা জিনিস কিনতে। তোমাদের দাদা ভাই একটা অর্ডার দিয়েছিল জিনিসটা, তো সেটা নেওয়ার জন্য। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও একটুকু ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের দাদা ভাই যে জিনিসটা অর্ডার করেছিল তো সেখানেই এসছি। তোমরা দেখে হয়তো কিছুটা বুঝতে পারছো, এটা হচ্ছে চশমার দোকান। তো তোমাদের দাদা ভাই চশমা অর্ডার দিয়েছিল, মানে বানাতে দিয়েছিল, তো সেটাই আনতে এসছি। আর বানাতে দিয়েছিল তার কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কয়েকদিন ধরে প্রবলেম হচ্ছিল। তো তার জন্য ডাক্তার দেখিয়ে কিছু ড্রপ এনে দিয়েছিলাম, কিন্তু সেই ড্রপও ঠিকঠাক কাজ করছে না। তো তার জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে চলো স্যারের কাছ থেকে দেখিয়ে তোমার চশমা যদি লাগে তুমি বানিয়ে নেবে। তো স্যারকে দেখিয়েছিলাম, তো পাওয়ার লেগেছে অনেকটাই, কারণ তোমাদের দাদাভাই কম্পিউটারের বেশিরভাগ সময় কাজ করে, তারপরে বাচ্চাদেরও পড়ায়। তো ও কোনো দিন প্রোটেকশান ব্যবহার করেনি। আর ওকে অনেকেই বলেছিল যে চশমা ব্যবহার করে কাজ করতে, বা যেহেতু কম্পিউটারে কাজ করো কিছু ড্রপ এনে ছাড়বে, তো সেটা কোনো দিন ব্যবহার করেনি। তো তার জন্যই কিন্তু তাড়াতাড়ি সমস্যাটা চলে এসছে। তো তার জন্যই কিন্তু চশমাটা আনা হচ্ছে। আর ওর একজন বন্ধুর পরিচিত দোকান এখানে, তো তার জন্যই কিন্তু একটু কমও দাম নিচ্ছেন। আর এখন নতুন গ্লাস বেরিয়েছে, তো সেইগুলো প্রোটেকশান দিয়েই কিন্তু বানানো হচ্ছে, মানে পাওয়ার যে আছে সেই জিনিসটা কিন্তু দেখা যাবে না। তো সেই রকমই কিন্তু বানিয়ে দিয়েছেন। আর উনি বলছিলেন যে যেহেতু পাওয়ার দেখা যাবে না, তো সেটার জন্য একটা এক্সট্রা 400 টাকা লাগে। তো যাই হোক, টোটাল মতো হয়েছিল 2100 মতো, কিন্তু উনি কিন্তু এত টাকা নেননি। তো যাই হোক, সমু কিন্তু একেবারে ভয় করছে না, যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু ভেতরে ঢুকে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে বদমাইশিও করছে। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে বড় গ্লাসের একটা চশমাটা পরো, দেখি যে কেমন লাগে, তোমাকে দেখবো। তো তোমাদের দাদাভাই ওটা পরতে চাইছে না, বলছে ওটা বাজারের ছেলেগুলো পরে, আমার ক্ষেত্রে সেটা চলবে না, যেহেতু আমি টিউশন পড়াই। তো ছোট কাঁচেরই চশমাটা লাগবে, তো তার জন্যই ওটা বানিয়েছি। তো যাই হোক, ওখানে পয়সা দিয়ে তারপর চলে যাচ্ছি এখন চটপটি খেতে, কারণ আমার আর সমুর চটপটিটা হচ্ছে সব থেকে প্রিয় একটা জিনিস বাজারে এলে। আর যেহেতু ও মটর তরকারিটা খেতে ভীষণই পছন্দ করে, তো তার জন্যই কিন্তু বাজার এলে অবশ্যই চটপটি খায়। তার জন্য মা আর ছেলে চটপটি খাবো বলে যাচ্ছি স্ট্যান্ডের দিকে। তো এখানে এসে চটপটি নিচ্ছি, আর বললাম একটু বেশি করে সস দিতে, আমাদের একটু বেশি করে সস দিলে খেতে ভালো লাগে। আর এখানে তোমাদের দাদাভাইকে দিলাম, সমু বসছে টেবিলে। আর সমু কিন্তু খাওয়ার সময় মোবাইলটা নিয়ে থাকে, ও জোরমার করে তার বাবার কাছ থেকে মোবাইলটা নিয়ে নিয়েছে। আর এখানে প্রচণ্ড পরিমাণে মশা ছিল, তো তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে সামনের দিকে চলো, দাঁড়িয়ে খেয়ে নেব। তো তার জন্য সামনের দিকে এখন যাব। তো খেয়ে ওখান থেকে চলে এসেছিলাম, এখন যাচ্ছি বাড়ি। কিন্তু তোমাদের দাদাভাই একজন স্যারের সঙ্গে দেখা করবে বলে এখানে দাঁড়িয়ে আছে।
তো তারপর এলাম একটা দোকানে সমুর জন্য ওই জিনিসটা কেনার জন্য। ওই জিনিসটা বলতে সমু এখনও পড়তে পারেনি, কিন্তু সমুর বায়না হচ্ছে টেবিল নেব। তো তার জন্যই তার বাবা বলল, যেহেতু পড়াশোনা একেবারেই করছে না, যদি টেবিল এনে দিই তাহলে যদি কিছুটা পরিমাণ পড়ে। তো তার জন্যই কিন্তু বাধ্য হয়ে ওর বাবা বলল যে একটা টেবিল এনে দেওয়া হোক। আর এখানে কয়েকটা টেবিল দেখা হচ্ছে। তো প্রথম যে টেবিলটা দেখা হলো ওতে কিন্তু খেলার জিনিস আছে। তো তার জন্য ওর বাবা বলল কি যে না, এটা দেওয়া যাবে না, এতে সাপ লুডোপালি আছে, ওইটা খেলেই কিন্তু সারাদিন কাটিয়ে দিবে। তো তার জন্য অন্য একটা টেবিল দেখা হচ্ছে। তো আরও একটা দেখলাম, ভালো লাগছে, কিন্তু দাদাভাইকে বললাম যে এই টেবিলটা আর যদি কোনো কালার থাকে দেখাও দেখি। তো দাদাভাই বলছে কি যে ওই টেবিলের আর কোনো কালার নেই, এইটার যদি কোনো কালার দেখতে চাও দেখতে পারো। তো তারপর বলল কি দেখতে যদি চাও তাহলে আমার গোডাউনে চলো। তো এখানে এসে দাদাভাই খুঁজছে কিন্তু পাচ্ছে না। তো তার জন্যই বলছে মনে হয় শেষ হয়ে গেছে মালটা, তো এখান থেকে চলো, এখানে মাল নেই। তো তার জন্য আবার ওখানেই যাব। তো এখানে এসেই কিন্তু এই টেবিলটা নেওয়া হলো। আর যেহেতু টেবিল নেই, তো তারপর সমুর বায়না আইসক্রিম নেবে। এখানে তার দাদুর দোকান বন্ধ হয়ে গেছে, তবুও কিন্তু বায়না আইসক্রিম নেব। আর বললাম যে দাদুর দোকান বন্ধ হয়ে যাচ্ছে, চাবি লাগানো হচ্ছে, তো পালিয়ে চলো। না, কোনো মতেই কিন্তু শুনলো না। তো বাধ্য হয়ে কিন্তু দোকানের ভেতর আসতে হলো। আর দোকানে এসে ছেলের বায়না আইসক্রিম নেবে না, কিন্ডার জয় নেবে। তার জন্য কিন্ডার জয় এনে দিতে হলো। আর ওইটা নিয়ে তার বাবা বলল যে ব্যাগে প্রথমে ঢোকাও, তো পালিয়ে চলো এখান থেকে, না হলে কিন্তু এখানেই খেলে অনেকটা সময় কাটিয়ে দিবে। তো তার জন্যই কিন্তু ব্যাগে ঢুকিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। আর ওকে কিন্তু জোরমার করে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন কিন্তু বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়ি যাওয়ার সময় তোমাদের দাদাভাইকে বললাম যে আজকে যেহেতু রান্না বান্না করিনি, তো কিছু একটা এখান থেকে খেয়ে যাই। তো তার জন্য এখানে দাঁড়িয়েছি, ডিম বা পকোড়া বা ব্রেড এইসব খেয়ে তারপরই বাড়ি যাব। আর যদি খিদে পাই তখন অল্প করে মুড়ি খেয়ে নেব। আর এত রাত্রে তো আর রান্না করা যাবে না। তো তার জন্যই এখানে প্রথমে বললাম একটু ডিম ছাড়িয়ে দাও। তো তার জন্যই ডিমটা প্রথমে খাওয়া হচ্ছে। তো সব কিছু খাওয়া দাওয়া এখানে কমপ্লিট, অনেক কিছুই খাওয়া দাওয়া হলো। আর তোমাদের দাদাভাই এখানে হাত মুখটা ধুয়ে এখানে টাকা দিতে গেল। তো এখন যাব বাড়ি। তো বাড়ি এসে প্রথমে কিন্তু সমু কিন্ডার জয়টা নিয়েছে। আর এই যে খেতে খেতে প্রথমেই ফেলে দিল একটু, আর ওইটা খাচ্ছে। আর ওই খেলনাটা পেয়ে তো ও ভীষণ পরিমাণে আনন্দ। তো যাই হোক, তারপর সমু যে কিন্ডার জয়ে যে খেলনাটা পেয়েছিল ওইটা নিয়ে একটু খেলছিল। আর আমি এখানে পড়ার টেবিলটা বের করে ফিটিংস করলাম। তো বেশ ভালো লাগছে দেখতে কিন্তু। আর এখানে জল রাখার জন্য একটা জায়গাও আছে। আর এখানে খড়ি রাখা বা পেন রাখার জন্য একটা জায়গা আছে দেখলাম, বেশ ভালো লাগছে। আর টেবিলটা কিন্তু সমুর জন্য পুরো একেবারে পারফেক্ট, ও বসে কিন্তু পড়াশোনা করতে পারবে, বেশি বড়ও নয় বেশি ছোটও নয়। আর কালারটাও বেশ খারাপ নয়। প্রথমে একটু মনে হয়েছিল যে আলাদা কালার নিলে ভালো হতো, কিন্তু দেখে বেশ ভালো লাগছে। আর এই টেবিলের মধ্যে কিন্তু সমু খেলা করে যাচ্ছে। আর এই যে জলের পটটা দেখতে পাচ্ছ, এটাও কিনে দেওয়া হয়েছে ওকে। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।